আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা জিনিস দেখাবো। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম। এটা বানাবো যে আপনার কালিজিরার ভর্তা। তো কালিজিরার ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর আজকে অনেক মজার ভর্তা হবে, কালিজিরা গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা। তো একটু সর্ষের তেল দিয়ে ভাজি করবেন, করলে পরে জিনিসটা আর পরে না। আর কালিজিরা এত কালো হয়ে আপনি আবার বেশি পুড়িয়ে এলালে তিতে হয়ে যাইব। তো এইভাবে একটু সর্ষের তেল দিয়ে ভাজি করলে আর তিতা লাগে না। আর একটা দুটো যখন দেখবেন একটু ফুটবে, লো আছে ভাজি করবেন। তো আমার কালিজিরাগুলো ভাজি হয়ে গেছে, আর এখন শুকনো মরিচগুলো ভাজি করতেছি, মানে সর্ষের তেল দিয়ে। সর্ষে আর কোনো তেল নতুন করে দেওয়া লাগবে না। এই তেলের মধ্যে মরিচ ভাজি হয়ে গেছে, আর এখন রসুন আর পেঁয়াজ কুচিগুলো তেলে ভাজি করে নেব ভালো করে। আর কোনো তেল দেওয়া লাগবে না, এই তেলের মধ্যে আমার ভর্তা হয়ে যাবে। পানিও দিবেন না, কালিজিরার মধ্যে পানি দিলে একদম নরম হয়ে গেলে আর খাইতে মজা নেই। তেলের মাধ্যমে মানে সব মিক্স করলে একবার সুন্দর একটা ভর্তা হবে। তো এই যে আমার সব আইটেম, আমি ধনিয়া পাতা নিয়েছি, লবণ, মরিচ, পেঁয়াজ রসুন ভাজি, আর কালিজিরা মানে বাড়ি এলাম। তো ফাড়ার মধ্যে বাটবো, আমি ব্লেন্ডার করবো না, ব্লেন্ডারে মজা লাগে না, ঘরে খাইতে চায় না। তো যে কোনো ভর্তা একটু আবার হলে খুবই মজা। তো কালিজিরা এমনি গুঁড়ি হয়ে গেছে, কারণ মচমচে, তো আর সর্ষের তেল দিয়ে ভাজি করছি এই কারণে। এখন শুকনো মরিচগুলো মানে মচমচে ইয়ে করে এলাম আগে। তো এই যে একটু দানা দানা রাখছি। তো এখন ওই যে পেঁয়াজ রসুন ভাজি করা এগুলো মানে বাড়ি দিব। এগুলো তো একবারে সুন্দর বাদামি কালার হয়ে গেছে, একটা সুন্দর একটা গ্রান বাড়িছে কালিজিরার। মানে তেল দিয়ে ভাজি করছে যে আর ধনিয়া পাতা দেবো, কেউ ধনিয়া পাতা দেন কিনা কালিজিরা পাতার মধ্যে জানি না, আমি কিন্তু দিতেছি। মানে আলাদা একটা সুন্দর একটা ঘেরান এবং খাইতে অনেক মজা। তাছাড়া গরম ভাত দিয়ে খাবো, তো এই কারণে। তো আমার ভর্তা প্রায় বানানি শেষ হয়ে গেছে। রান্নাগুলো কথা করতে আমি লবণ কিন্তু দিই নাই, আমি লবণ দিব এখন। এই যে একটু লবণ দিছি, তো ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখছেন, আর কোনো পানি ব্যবহার করি নাই, কিছু ব্যবহার করি না, ওই যে তেল দিয়ে ভাজি করছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন গরম ভাত দিয়ে কালিজিরা খাইতে যাবো। রান্নাঘর দাওয়াত চলিয়ে কালিজিরা ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খাইতে শেষ। আসসালামু আলাইকুম।